দর্শক, সারা বিশ্বের মানুষের দীর্ঘ অপেক্ষার পর প্রায় ৩২ ঘন্টা পর অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে শিশু সাজিদকে। এরপরেই তার যে উদ্ধার যে কার্যক্রম সেটি কিন্তু শেষ করে তাকে উদ্ধার করে রাজশাহী তানোর উপজেলার যে গোদাগাড়ি এলাকাটি রয়েছে সেই গোদাগাড়ি, দুঃখিত দর্শক, তানোর উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স সেই স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নেওয়া হয় এবং তার পরপরই কিন্তু আমরা দেখেছি তাকে উদ্ধার করে সেই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে তার যে তাকে কিন্তু মৃত ঘোষণা করা হয় এবং বর্তমানে তাকে তার যে দুই ভাই, বড় ভাই এবং তার ছোট ভাইয়ের সেই সঙ্গী ছেড়ে দিয়ে কিন্তু সে শেষ গোসল করছেন এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে তার যে শেষ গোসল, সে শেষ গোসলে তার বাবা সেই গোসলের যে পর্দা, তাকে যে পর্দার আড়ালে গোসল করানো হচ্ছে সেই পর্দা কিন্তু তার বাবা এক হাত দিয়ে কিন্তু ধরে আছেন এবং ভেতরে কিন্তু তাকে শেষ গোসল করানো হচ্ছে আমরা যতটুকু দেখেছি। এর পরপরই দর্শক, আমরা আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে দীর্ঘ ৩২ ঘন্টার অক্লান্ত পরিশ্রমে ফায়ার সার্ভিস কর্মী সহ যারা অসংখ্য যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা ছিলেন তারাও কিন্তু তার এই উদ্ধার কাজে কিন্তু আমরা দেখেছি যে দূর দূরান্ত থেকে ছুটে আসা আবেগ উৎফুল্ল যে সকল সাধারণ মানুষরা রয়েছেন তাদেরকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সরিয়ে দেন এবং তাকে এক পর্যায়ে প্রায় ৩২ ঘন্টা পর তাকে উদ্ধার করেন। তবে দর্শক, এটা কিন্তু একটি হৃদয় বিদারক ঘটনা যে 2 বছরের একটি শিশু প্রায় 50 ফিট গভীরের একটি নলকূপে কিন্তু সে দীর্ঘ ৩২ ঘন্টা থেকে কিন্তু তিনি অবস্থান করছিলেন এবং আশেপাশের এলাকা থেকে এবং দূর দূরান্ত থেকে মাইলের পর মাইলের দূর থেকে কিন্তু অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ সেই ঘটনাস্থলে এসে ভিড় করেছেন আমরা যেমনটি দেখেছি এবং বর্তমানে তাকে কিন্তু তার বাড়িতেই কিন্তু শেষ যে গোসল সেই শেষ গোসল করানো হচ্ছে এবং সকাল 10টার সময়, ঠিক সকাল 10টায় সাজিদকে তার গ্রামেরই গোরস্থানে দাফন করা হবে বলে আমরা যেমনটি জেনেছি। আমরা দর্শক, এই হৃদয় বিদারক ঘটনার সাক্ষী কিন্তু পুরো দেশ এবং পুরো আমরা দেখেছি যে পুরো দেশ এই ঘটনার সাক্ষী এবং অসংখ্য অসংখ্য মানুষ দীর্ঘ আল্লাহর কাছে প্রার্থনা করেছেন দীর্ঘ সময় থেকে। এই ৩২ ঘন্টায় কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে দেশ বিদেশের এবং দূর দূরান্ত থেকে ছুটে আসা মানুষ এবং দেশ বিদেশের যে সকল মানুষ তারা কিন্তু দূর থেকেও এই সাজিদকে যেন জীবিত উদ্ধার করা হয় সেই জন্য প্রার্থনা করতে থাকেন। আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং তাদের নিজ ফেসবুক আইডি থেকে কিন্তু এই সাজিদের জন্য কিন্তু তারা দোয়া করতে থাকেন আমরা দেখেছি। তারপর পরেই কিন্তু দীর্ঘ ৩২ ঘন্টা পর তাকে অচেতন অবস্থায় যখন উদ্ধার করে, সেই উদ্ধারের পর তাকে তার যে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারপরেই তাকে কিন্তু কিছুক্ষণ পরে মৃত ঘোষণা করার পরেই তাকে তার মরদেহ তার বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং তার বাড়িতেই কিন্তু তাকে শেষ গোসলটা করানো হচ্ছে। সবচেয়ে দুঃখের বিষয় হলো দর্শক, তার আপন বড় ভাই সাব্বির, যিনি কিন্তু তার বড় ভাই, সে কিন্তু তার উদ্ধার কাজ সেই স্থানে দাঁড়িয়ে থেকে দীর্ঘ সময় ধরে কিন্তু তার যে উদ্ধার কাজ সেটি কিন্তু তিনি দাঁড়িয়ে থেকে দেখছিলেন এবং চোখের পানি ফেলছিলেন এবং আমরা দেখেছি তার মায়ের সাথে কথা বলার চেষ্টা করেছি, তার মা কথা বলার মতন পরিস্থিতি ছিল না, সেই কারণে তার মায়ের কোনো বক্তব্য আমরা এখন পর্যন্ত কিন্তু আমরা তার মায়ের কোনো বক্তব্য পাইনি, আপডেট কোনো বক্তব্য আমরা পাইনি। আমরা জানিয়ে রাখতে চাই যে আবারও জানিয়ে রাখতে চাই যে মৃত সাজিদের এখন কিন্তু গোসল করানো হচ্ছে এবং সেই গোসল শেষেই আমরা যতটুকু জেনেছি যে তার আগামীকাল সকাল 10টার সময় তার যে গ্রাম, সেই গ্রামের একটি গরুস্থানে কিন্তু তাকে তার গ্রামেরই একটি গরুস্থানে তার দাফন কার্য কিন্তু শেষ করা হবে। দর্শক, রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে প্রথমে কিন্তু তাকে উদ্ধার করে
তানোর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে আসার কথা থাকলেও পরবর্তীতে তাকে নিয়ে আসা হয়নি এবং তানোর স্বাস্থ্য কমপ্লেক্সেই তাকে যখন মৃত ঘোষণা করা হয় তারপরেই কিন্তু তার মৃতদেহ তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এবং এখন এখন কিন্তু তাকে শেষ যে গোসল সেই দাফন কার্যের সম্পূর্ণের আগে তাকে শেষ গোসল করানো হচ্ছে। আমরা আরও একটি বিষয় জানা রাখতে চাই দর্শক, দীর্ঘ 32 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কিন্তু তাকে উদ্ধার কাজে কিন্তু 32 ঘন্টা থেকে তারা কিন্তু কাজ করছিলেন। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী সহ তানোরের যে সকল ফায়ার সার্ভিস কর্মীরা রয়েছে তারা কিন্তু প্রায় 32 ঘন্টার চেষ্টায় অচেতন অবস্থায় কিন্তু সাজিদকে উদ্ধার করেন এবং উদ্ধারের পরপরই তাকে তানোর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং তারপরে কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দর্শক, আমরা আরও একটি বিষয় জানা রাখতে চাই, সাজিদকে যখন উদ্ধার করা হয় তখন আমরা দেখেছি যে সেইখানে উপস্থিত সকল হাজার হাজার কিন্তু উপস্থিত উৎসুক জনতা এবং ফায়ার সার্ভিস কর্মীরা আল্লাহু আকবার স্লোগান দিতে থাকে এবং আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমেই সাজিদকে কিন্তু উদ্ধার করে আমরা যতটুকু জেনেছি। এর পরপরই তাকে উদ্ধার করে দ্রুত সময়ের মধ্যেই ফায়ার সার্ভিসের যে গাড়ি, সেই গাড়িতে করেই কিন্তু তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবং আমরা তারপরই আমরা দেখেছি যে তাকে কিন্তু সেই মৃত ঘোষণা করার পরে তার মৃতদেহ তার বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং নিয়ে এসে কিন্তু তার বাড়িতেই কিন্তু তাকে শেষ যে গোসল, সেই পর্দার আড়ালে কিন্তু আমরা দেখেছি যে তাকে শেষ গোসলটা করানো হয়েছে আমরা যতটুকু দেখেছি এবং সেই পর্দার আড়ালে থেকেই কিন্তু তার বাবা তার শেষ গোসল দেখছেন আমরা যতটুকু দেখেছি। দর্শক, সর্বশেষ আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং আগামীকাল সকাল 10টার সময় যে সাজিদে যে তার গ্রামেই দাফন সম্পূর্ণ হবে সেটিও কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব। দর্শক, এই ছিল এখনকার মতন রাজশাহী দানার উপজেলার যে 2 বছরের শিশু সাজিদ 50 ফিট গভীর থেকে তাকে উদ্ধার করা হয়েছে এবং তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন এবং বর্তমানে তার শেষ কিন্তু যে গোসল, সেই শেষ গোসলটি সম্পূর্ণ প্রায় হয়ে গেছে, সেটি আমরা জানাচ্ছিলাম। দর্শক, এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। নাইম হোসেন, কালের কণ্ঠ।